any QR and barcode by deep road। দেখতে পাচ্ছেন যে ফার্স্টে চলে আসছে, ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলেশন কমপ্লিট। ওপেন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার তৈরি একটা অ্যাপ্লিকেশন রিভিউ দিব, সেটা হলো প্লে স্টোরে আছে, দেখতে পারলেন যে এনি কিউআর কোড অ্যান্ড বারকোড। তো এটা কিভাবে কাজ করে সেটাই মূলত দেখব। এখন আমি এখানে কোনটা কিউআর কোড সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে অনেক কিউআর কোড চলে আসছে। তো আমরা একটা কিউআর কোড স্ক্যান করে দেখতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে। ওপেন ক্যামেরা, ইয়েস। দেখতে পারলেন যে তার নেম, অ্যাড্রেস, পোস্ট কোড, ইমেল, ইউআরএল সব কিছু কিন্তু এখানে শো করতেছে। এটা হলো অ্যাড্রেস বুক নামে একটা কিউআর কোড। তো এখন এখান থেকে ইজিলি সব কিছু কপি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এখানে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে এখান থেকে সরাসরি কল করতে পারবেন। দেখতে পারলেন একটা কিউআর কোডে যতগুলো ডিটেল থাকবে ততগুলো অপশনই নিচে শো করবে। সেন্ড মেসেজ করতে পারবেন, সেন্ড মেইল, অ্যাড কন্ট্যাক্ট করতে পারবেন। অ্যাড কন্ট্যাক্টে দিলে অটোমেটিকলি কন্ট্যাক্টের ভিতর গিয়ে তার নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইউআরএল, অ্যাড্রেস, ইমেল অটোমেটিকলি বসে যাবে। এই কাজগুলো করতে আমার অনেকটা পরিশ্রম লাগছে, সহজে করা যায় না। কোনো টিউটোরিয়াল নেই, কোনো গুগলে তেমন রিসোর্স নেই। তারপরে অন্য একটা কিউআর কোড আমি স্ক্যান করব। দেখা যাক, এটা করি। তো এইটাতে জাস্ট একটা নেম, তারপর নাম্বার, একটা ইমেল, অ্যাড্রেস। তো আরও দু একটা যদি আমি স্ক্যান করি, এটাতে জাস্ট একটা নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, একটা অ্যাড্রেস। তো ওপেন ওয়েবসাইট দিলে সরাসরি কিন্তু আমরা সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবো যদি সেই সাইটটি থাকে। বর্তমানে সেটা অকার্যকর। মূলত এইখানে যতগুলো কিউআর কোড আসছে, ভিজিটিং কার্ড হলে সেখানে আরও ডিটেল থাকে। তো সবগুলো মোটামুটি এখানে অ্যাড্রেস বেস। তো আমরা বি কার্ড এখানে সার্চ করতে পারি। সবগুলো অ্যাড্রেস, আচ্ছা সমস্যা নেই। আমরা আরও বিভিন্ন অপশন দেখব, এটার যত ফাংশনালিটি আছে আমরা সবগুলো দেখার ট্রাই করব। ক্যামেরা দিয়ে দেখলাম, তারপরে ইমেজ দিয়ে দেখব। এর আগে আমরা একটা কিউআর কোড তৈরি করে নেই, যেমন কন্ট্যাক্ট দিয়ে বা এখানে লোকেশন অনেক কিছু আছে। জাস্ট কন্ট্যাক্ট দিয়ে আমরা একটা কিউআর কোড তৈরি করে নিচ্ছি। যেমন ফার্স্ট নেম দিলাম ফয়সাল, লাস্ট নেম ট্যাগ, তারপরে অর্গানাইজেশন আমি দিয়ে দিচ্ছি অফিসিয়াল ট্যাগ, জব যে কোনো কিছু দিতে পারেন, নো জব,
ইমেল, একটা ইমেল ইউজ করলাম, দেন ফোন 017 সব 00 দিয়ে দিচ্ছি, স্টেট দিয়ে দিতে পারি যে কোনো কিছু। এখানে কোড বা অ্যাড্রেস, জিপ কোড সব কিছু ফিল আপ করে তো অনেক সময় লেগে যাবে। ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, .com। তারপর এখানে যখনই আমরা ক্রিয়েট বা সেভে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে। দেন সেভ, সাকসেসফুলি ভাবে সেভ হইল আমাদের স্টোরেজে। তো সেভ হওয়ার পরে এইখান থেকে আমরা পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসের কিউআর কোড, লোকেশনের কিউআর কোড, তারপর কোনো কিছু টেক্সট কপি করা থাকলে সেটা এখানে পেস্ট করে কিউআর কোড জেনারেট করতে পারবেন। বাংলা, ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে জেনারেট করতে পারবেন মোটামুটি। তারপর SMS এর কিউআর কোড, তারপর এখানে যে কিউআর কোডগুলো স্ক্যান করছেন অলরেডি সেগুলো হিস্ট্রিতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি অপশন আছে, তো হিস্ট্রিতে গেলে যত কিউআর কোড এই পর্যন্ত আপনারা স্ক্যান করছেন সবগুলো কিন্তু এখানে আছে। অল ডিলেটের অপশন আছে, সিঙ্গেল ডিলেটের অপশন আছে। যেমন আমি এখান থেকে একটা কিউআর কোড ডিলেট করতে পারি। ডিলেট করার পর এটা রিলোড দিলে সম্পূর্ণ ক্লিয়ার হবে। তো অনেক সেটিং দেওয়া এখানে। যদি আপনারা এখানে স্ক্যানের এখানে থাকেন, সরাসরি সেটিংয়ে ট্যাপ করলে সেটিংয়ে চলে যেতে পারবেন। তো নাইট মোডে একটা অপশন রাখছি, যে নাইট মোড হলে কীরকম দেখা যায় দেখতে পাচ্ছেন। তারপর এখানে নাইট মোড আনচেক করে দিলাম। তারপর অন্যান্য যে সেটিংয়ে অপশনগুলো, স্ক্যান করার সময় যে বিপ সাউন্ড, তো সেইটা আপনারা চাইলে এখান থেকে এনাবল বা ডিজেবল করতে পারেন। তারপর ফ্রন্ট ক্যামেরা অপশনে এখানে যতগুলা সেটিং আছে সবগুলা পারফেক্ট কাজ করবে, কারণ হলো এগুলা সুন্দরভাবে কোডিং করা হয়েছে। যদি আপনারা ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে চান সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা এটা এনাবল করলে আপনারা যদি কিউআর কোড স্ক্যানের এখানে যান তাহলে দেখতে পারবেন যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু শো করতেছে। আর এখান থেকে আপনারা অফ করে দিলে তাহলে কিন্তু আপনাদের এখানে ব্যাক ক্যামেরা শো করবে, দেখতে পাচ্ছেন। তো পারফেক্ট কাজ করবে। তারপর আপনারা যদি টর্চ এনাবল করতে চান, মানে ফ্ল্যাশ এনাবল করে স্ক্যান করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখন ফ্ল্যাশ এনাবল আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সেটিং থেকে আবার ফ্ল্যাশ লাইট অফ করে দিতে পারবেন, পারফেক্ট কাজ করবে। আর কোনো কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে যদি চান যে সেই কিউআর কোডে অবস্থিত যে ইউআরএলটা সেটা সরাসরি ওপেন হয়ে যাক, তাহলে অটোমেটিকলি ওপেন ওয়েব লিঙ্ক এটা যদি এনাবল করে দেন, কোনো কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে কিন্তু সেই ইউআরএলটা ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। তো এরকমভাবে এখানে ওরিয়েন্টেশন অপশন দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, ডেভেলপার ইনফো আমার সম্পর্কে কিছু লেখা আছে। তারপর সেটিং মোটামুটি পারফেক্ট কাজ করবে, সেটিং কোনো প্রকার সমস্যা নাই। আর এখান থেকে যে কোনো কিউআর কোড, এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে অ্যাড্রেস কিউআর কোড জেনারেট করতে পারবেন। কোনো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে কিউআর কোড জেনারেট করতে চাইলে সেটা দিয়ে জেনারেট করতে পারেন। সবচাইতে আমার যেটাতে পরিশ্রম গেছে সেটা হলো ভিজিটিং কার্ড, মানে বি কার্ড, যেটা এখানে কন্ট্রাক্ট ফর্ম সম্পূর্ণ ফিল আপের মাধ্যমে তৈরি করা হয়, যা অন্যান্য কিউআর কোডের অ্যাপ্লিকেশন যেগুলো পপুলার আছে অনেক, তো সেগুলোতেও সাপোর্টেবল। তারপর আমরা ইমেজ স্ক্যান করতে পারি সরাসরি ফাইল থেকে, তার জন্য আমরা এখানে স্ক্যান ইমেজ চলে যাব। আমরা এখান থেকে গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেব। এখান তো লুট নিচ্ছে,
দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে কিউআর কোডটা আমরা সেভ দিছি সেইটা আমরা সিলেক্ট করে দিলাম। তো সেই কিউআর কোডটা এখানে শো করলো। তারপর যে নেমটা দিছিলাম সেটা শো করলো, জব টাইটেল, অর্গানাইজেশন, তারপর সিটি, স্টেট যেগুলা, তারপর কান্ট্রি, নাম্বার, ইমেল, ইউআরএল সবগুলো কিন্তু আমরা ফিল আপ করছিলাম। এটা অ্যাড্রেস টাইপ একটা কিউআর কোড, যেই টাইপের কিউআর কোড সেটা উপর দিয়ে শো করবে। যদি ওয়াইফাই টাইপ আপনার কিউআর কোড স্ক্যান করেন, আমি যদি একটা স্ক্যান করে দেখাই, সবগুলো তো শুধুই অ্যাড্রেস টাইপ চলে আসে। দেখি গুগল করে ওয়াইফাই কিউআর কোড যদি পাই তাহলে তো ভালো, আর না পাহলে তো জেনারেট করে এমন আছে দেখানো প্রয়োজন পড়তে পারে। আমার ওইখানে ফ্ল্যাশ লাইটটা এনাবল আছে, তাই আমি টর্চ লাইটটা অফ করে নিচ্ছি। এটা হলো ওয়াইফাই। তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি ডিটেক্ট করবে সেই কিউআর কোডটা কি টাইপের কিউআর কোড। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিউআর কোড, একটা পাসওয়ার্ড থাকবে, একটা ইউজার থাকবে, আর যদি সেখানে ইউআরএল দেওয়া থাকে সেটাও থাকবে। তারপর লোকেশন টাইপ কিউআর কোড থাকতে পারে, তারপরে ইমেল টাইপ কিউআর কোড থাকতে পারে। এখানে ইমেল কিউআর কোড আমি যদি এখানে আপনার দেখাই, যদি সেটা ইমেল টাইপ হয় তাহলে তো ইমেলে ইনফরমেশন শো করবে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি ডিটেক্ট করে নিচ্ছে যে এটা একটা ইমেল অ্যাড্রেস। তো এইরকম ইমেলের সেন্ড ইমেলে অপশনটা কিন্তু চলে আসবে। তো যেই কিউআর কোডে যতগুলো অপশন থাকবে নিচে কিন্তু সেই অপশনগুলো চলে আসবে। যেহেতু এটা ইমেল টাইপ তাই এখানে সেন্ড মেলে একটা অপশন আছে। তো আমি এই অ্যাপটা তৈরি করতে গিয়ে কমপক্ষে 15-16 দিনের মতো মনে হয় কোডিং করছিলাম, রাত দিন সবচাইতে বেশি কোডিং করছি এই অ্যাপ্লিকেশনে। আগে ভিডিও প্লেয়ার বা অন্যান্য প্লেয়ারও করছি, কিন্তু সবচাইতে মনে হয় যে এটাতে বেশি মাথা ঘাটে পরিশ্রম করতে হয়েছিল আর কি। তো ইমেল টাইপ দেখালাম। তারপরে যদি চান যে ইউআরএল টাইপ কোনো কিউআর কোড হয়, সেক্ষেত্রে আমি এখানে সার্চ করতেছি। যদি সেগুলো ইউআরএল টাইপ হয় তাহলে আমরা স্ক্যান করলে ইজিলি ডিটেক্ট করতে পারবো। এটা জাস্ট টেক্সট টাইপ, তাই এখানে শুধু টেক্সট, জাস্ট হ্যালো লেখা। তারপরে একটা এই যে এটা দেখতে পাচ্ছেন যে ইউআরএল এখানে ইউআরএলটা দেওয়া, ইউআরএল টাইপ কিউআর কোড অটোমেটিকলি ডিটেক্ট করে নিচ্ছে। তো আপনারা এই অ্যাপটা ইজিলি ব্যবহার করতে পারেন। তেমন ইন্টারস্টেশিয়াল কোনো অ্যাডভার্টাইজ ইমপ্লিমেন্ট নাই, ব্যানারেট থাকতে পারে, আপনারা ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারেন। আর বারকোড এখান থেকে জেনারেট করতে পারবেন। বারকোডের যা দিয়ে আপনারা বারকোডটা তৈরি করতে চান সেটা আপনারা ইজিলি এখানে লিখে দিবেন। বাংলা, ইংরেজি, উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড করবে আশা করি। একটু সমস্যা থাকতে পারে, যে সময় পাবলিশ করছি সে সময় কোনো সমস্যা ছিল না। আমার ফোনে অনেক ক্যাশ জমা হয়েছে এমনিতে, তাই মাঝে মাঝে ইনপুট নিচ্ছে না। যাই হোক, এরপরে আপনারা ব্যবহার করে অ্যাপ্লিকেশনের নিচে সমস্যাগুলো জানতে পারেন। আমি তো প্রথমেই দেখিয়ে দিলাম প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করতে পারেন। তো এই টিউটোরিয়াল আর লং করবো না, এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।